আমি আজকে কাঁকরোল আর আলু দিয়ে টাকি মাছ রান্না করব। প্রথম কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে তরকারিগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এই মশলাটা দিয়ে দিতেছি। এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে বেটে রাখছিলাম দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিলাম, এখন লবণ দিব, দিয়ে তারপর টাকি মাছগুলা দিয়ে দিব। অনেকগুলো টাকি মাছ আমি কেটে রাখছিলাম দিয়ে দিলাম। তো হাতে ভালো মতো মাখিয়ে নিব, সরিষার তেলটা একটু পরে দিব। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে এইভাবে মাখিয়েও রান্না করলেও কিন্তু তরকারি অনেক মজা হয়। তো আমি তো ময়মনসিংহের মেয়ে, আমি মাখিয়ে বেশিরভাগ তরকারি রান্না করি, কারণ আমাদের ময়মনসিংহ দেশে তরকারি হাতে মাখিয়ে রান্না করে অনেক মজা হয়। তাজা মাছ বেশিরভাগ হাতে মাখিয়ে রান্না করে, আবার কষায় রান্না করে। আমাদের দেশে ভাজা মাছ কমই রান্না করে। তো এই যে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে গা, কষানো হয়ে গেছে গা, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, অনেকটা কষা যাবে এখন। আমি তারপর আবার ঢাকনা উঠাই দেখি একদম সিদ্ধ হয়ে গেছে তরকারিটা। এখন আমি ঝুল দিয়ে দিব, পরিমাণ মতো ঝুল। ঝুল দিলে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, অনেক মজা হয় এভাবে রান্না করলে। আমি প্রায় এরকম হাতে মাখিয়ে তরকারি রান্না করি, অনেক ভালো লাগে। ঢাকনাটা ঢেকে দিছি, তারপর ঢাকনা উঠানোর পরে দেখো বলক এসে গেছে, তো প্রায় হয়েই গেছে গা। তো আমার এই রান্নার রেসিপি কেমন লাগে অবশ্যই জানাবেন, আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। তো এই যে আমার রান্না লাস্টে হয়ে গেছে, এখন আমি নাম